বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমান্তালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না, সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না, এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন। একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে, বাংলাদেশে জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থার সম্ভাবনা নেই। এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী, কিছু লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ। এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে, এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য, তারা এটাকে ভুলবে না। তাদের এই পদ্ধতি, তাদের এই কার্যক্রম, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে, জাতি কখনোই ভুলবে না। আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন। তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে। বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। তারা সকালে বলবে এটা হবে, বিকালে বলবে সেটা হবে। তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে, ঈদের বাকি 5 দিন। তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন। তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে। এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয়, আরেকজনকে এসে বিবৃতি দিতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ, আমি বারবার বলেছি, খুব সুন্দর চলছে। ঢাকা শহরে অবস্থান করছি, এত সুন্দর ঢাকা শহর, এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও। রমজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, শেখ হাসিনা বারবার কটূক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপাধি পেয়েছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, ডিমের পরিবর্তে কি খেতে বলতো, এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন। আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে। এখন ভালোর তো সংজ্ঞা আছে, ভালোর তো শেষ নাই। কিন্তু গত 16 বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি। আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না। আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে, সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিত অনেক বক্তব্য বলে ফেলেন, যেটা আমাদের জন্য হতাশা। আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার, শান্ত রাখা দরকার, সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার। আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন, আসলে সে সেই ঘটনা ঘটায়নি, কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা প্রলোভন, মিথ্যা তথ্য, পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেনি। তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা? সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে, অথচ সেই সন্তানটি করে নাই। 4 দিন পরে দেখা গেল ওই বাসার কাজের লোকেরা সেটা করেছে। তাহলে এই 4 দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম, তার উপরে যে জুলুম করলাম, সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না। মিডিয়া তো আর নতুন করে বলবে না, একবার যা রটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায়। অতএব সেনাবাহিনী নিয়েও, সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়েও, কিংবা এই যে গুজব ছড়ানো হচ্ছে, ছড়িয়ে জাতির সাথে বাংলাদেশের সাথে একটা বাহিনীর দূরত্ব তৈরির পায়তারা চলছে, এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি। যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না, জরুরি অবস্থা হবে না। হ্যাঁ, জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে। এখন আওয়ামী লীগ সেটাই করতে চায়। আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায়, আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায়, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায়।
এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে। ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের ধুলায় মিশিয়ে দিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদেরকেও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে। কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না। একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুষ্ঠু থাকতে হয়। একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয়। একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয়। আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তা আমি ধন্যবাদ জানাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে যে তিনি জাতির কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই। জরুরি অবস্থা ঘোষণা হয়নি, এটা একটি গুজব। আপনারা গুজবে পাড়া দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আপনি যদি গুজবে পাড়া দিয়ে অসুস্থ হয়ে যান, কিছু তো করার নাই। গত পরশুদিন আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই। তাহাজ্জুদে রক্তের আগ থেকেই শুরু করেছে গুজব, সারা রাত গুজব, দিনভর গুজব। 10:30টার সময় এই মিটিং সেই মিটিং, মিটিং করে কি হয়েছে বলেন? গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে? বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের মানে জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে? না। মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে। সেটাই মিটিং এর সিদ্ধান্ত। মিটিং এর সিদ্ধান্ত দেশ যেন শান্ত থাকে। মিটিং এর সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে। মিটিং এর সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশ এগিয়ে যাওয়া যায়। অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সব বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে শেখ হাসিনা এখন আর বাংলাদেশে নেই। আমরা শেখ হাসিনাকে হারিয়েছি, এখান থেকে পালাতে বাধ্য করেছি। এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল, মিটিং, আন্দোলন করার মধ্য দিয়ে দেশ চলবে না। প্রতিটা ঘন্টায় এগুলো সম্ভব না। ওটা গনে গনে আসে, গনে গনে যায়। এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতার, রাজনীতিবিদদের, আপনাদের, আমাদের সকলের, অনলাইন অ্যাক্টিভিস্টদের। আপনার হয়তো একটু ভিউ কম হবে, কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না, ধ্বংস করিয়েন না, বিপদে ফেলিয়েন না। আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে, শুনুক না। কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলে? এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা একজন দেশপ্রেমিককে যখন একেবারে জাতির কালপিট বানিয়ে দেই, একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব? ঠিক না। এ কারণেই আমাদের উন্নতি হয় না, আমাদের দেশের মানুষের উন্নতি হয় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে পবিত্র মাহে রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে কোনো গুজব কেউ রটানোর সুযোগ যাতে না পায়, আপনারা সতর্ক থাকবেন। আর সিম্পলি নিজেও একটু চর্চা করার চেষ্টা করবেন যে আসলে কোনটা গুজব, কোনটা গুজব না। যদি সেটা আপনারা করতে না পারেন, তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। সেনাবাহিনী এবং অন্য সকল বাহিনীর উপর আস্থা রাখি, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল হইতে পথ আগাই এবং আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি। সবাই ভালো